বন্ধুরা, মাইক্রোসফট মুভমেন্ট 4 আপডেট নিয়ে আমি তো পূর্বে 3টে ভিডিও করেছি, কিন্তু মাইক্রোসফট মুভমেন্ট 4 আপডেটে যেমন নতুন নতুন ফিচার্স ইনক্লুড হয়েছে, তেমন ভাবে এর মধ্যে কিছু এরর, বাগ বা ল্যাগিং যেটা বলে সিস্টেম ল্যাগ করা, সেই ধরনের জিনিসগুলো কিন্তু চলে এসছে। এটি হতেই পারে বন্ধুরা, কারণ কিছু কিছু অ্যাপ্লিকেশন হয়তো বিটা স্টেজে রয়েছে, কিছু কিছু অ্যাপ্লিকেশন এখনো টেস্টেড অবস্থায় রয়েছে, কিছু কিছু অ্যাপ্লিকেশন হয়তো ডেভেলপমেন্ট মোডে রয়েছে। এই জন্যই কিন্তু এই ল্যাগিংগুলি আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাদের চিন্তা করার দরকার নেই, আপনাদের সিস্টেমের হার্ডওয়্যারে কোনো প্রবলেম নেই। এটি প্রবলেমটা সম্পূর্ণভাবে মাইক্রোসফট উইন্ডোজ 11-এর। মাইক্রোসফট এটি পরবর্তী আপডেট বা তার পরবর্তী আপডেট ভবিষ্যতে কিন্তু এটি ঠিক করে দেবে, অর্থাৎ আপনাদের সিস্টেমে যে ল্যাগ করছে সেই সিস্টেমটি ল্যাগ করবে না। চলুন দেখে নেওয়া যাক কি ধরনের ল্যাগিংগুলি আমি নোটিশ করেছি। সেই জন্য আমি চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন চলে যাই ডেস্কটপ স্ক্রিনে, দেখে নিই কি কি ধরনের ল্যাগিং আমি নোটিশ করেছি এবং আপনারাও সেগুলি করছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপ স্ক্রিনে আসার পরে আপনাদের ফার্স্ট যে ল্যাগিং যে জিনিসটি আমি নোটিশ করেছি সেটি আপনাদের দেখাই। দিস পিসি সেকশনে ডবল ক্লিক করবেন, এটি ওপেন হওয়ার সময় আপনারা লক্ষ্য করুন। আরেকবার আপনাদের দেখাই, দেখুন ফাইল ম্যানেজারটি যখন ওপেন হচ্ছে, সেটি ওপেন হওয়ার সময় কিন্তু আপনারা একটু ল্যাগিং দেখতে পাচ্ছেন। ফাইল ম্যানেজার ওপেন হওয়ার সময় কিন্তু এই ল্যাগিং ইস্যুটি কিন্তু সকলের সিস্টেমেই আছে। দেখুন ল্যাগিং হচ্ছে। যতই হাই কোয়ালিটি বা হাই পারফরমেন্স সিস্টেম হোক, কিন্তু এই ল্যাগিং জিনিসটা কিন্তু এই মাইক্রোসফটের ফাইল ম্যানেজারের মধ্যে কিন্তু চলে এসছে। আরেকটি বিশেষ ধরনের ল্যাগিং আপনারা দেখতে পাবেন, আপনারা হয়তো নোটিস করেছেন। ধরুন দিস পিসির ওপর রাইট ক্লিক করছি, প্রপার্টিজ সেকশনে যখন ক্লিক করছি তখন সেটিংটি ওপেন হচ্ছে, লক্ষ্য করুন। দেখুন অনেকক্ষণ পরে ওপেন হল, কিন্তু সাধারণভাবে যেখানে এসএসডি রয়েছে বা সিস্টেমগুলি পারফরমেন্স অনেক ফাস্ট, প্রসেসর ভালো, সেখানে কিন্তু হঠাৎ করে বা তাড়াতাড়ি ভাবে খুলে যাওয়া উচিত, কিন্তু এখানে সেটি হচ্ছে না, এখানে কিন্তু ল্যাগ করছে। আপনাদের আবার দেখাই, আপনারা লক্ষ্য করুন ল্যাগিংটি। দেখুন রাইট ক্লিক করার সময় ল্যাগিং করছে, প্রপার্টিজে ক্লিক করলে দেখুন ল্যাগিং হচ্ছে সিস্টেম, তার দেন ওপেন হচ্ছে। এই ধরনের ল্যাগিং আপনারা লক্ষ্য করতে পারবেন। আরেকটি ল্যাগিং আপনারা হয়তো লক্ষ্য করেওছেন। ধরুন আপনি গুগল ক্রোম ওপেন করছেন, দেখুন ওপেন হওয়ার সময় কিন্তু বেশ কিছুটা সময় নিচ্ছে, এবং আপনারা যখন কোনো কিছু এখান দিয়ে ওপেন করছেন, অর্থাৎ কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন, তারপরে যখন ক্লোজ করতে যাচ্ছেন, ক্লোজে ক্লিক করার দেখবেন 1 সেকেন্ড পরে হয়তো বা 2 সেকেন্ড পরে হয়তো গুগল ক্রোমটি ক্লোজ হচ্ছে। এই ধরনের ল্যাগিংও কিন্তু এখানে নোটিশ করেছি আমি, আপনারাও হয়তো এই ল্যাগিংগুলিকে নোটিশ করেছেন। আর একটা হচ্ছে, ধরুন কোনো ফটোকে ওপেন করতে চাইছেন, দেখুন এটিও কিন্তু একটু ল্যাগ করছে, এটি কিন্তু ল্যাগিং ইস্যু আছে। আরেকটি মেন যে জিনিস নোটিশ করেছে, এই দেখুন নোটিফিকেশনের যে আইকন, এখানে নোটিফিকেশনের আইকনে কিন্তু আপনার আগে নাম্বার শো করতো, কিন্তু এখানে জাস্ট এটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যখন এটি ফিল হয়ে যাবে তার মানে কোনো নোটিফিকেশন এসছে, কিন্তু কতগুলি নোটিফিকেশন আসছে বা কি এসছে সেটি কিন্তু দেখতে পারবো না। এটি একটি বিশেষ ধরনের বাগ, এটি আশা করছি মাইক্রোসফট পরবর্তী আপডেটের সঙ্গে ঠিক করে নেবে। আরেকটি ল্যাগিং বা বাগ যেটি রয়েছে, মাইক্রোসফট স্টোর যখন ওপেন হচ্ছে, দেখুন এখানে কিন্তু ওপেন হতে অনেক সময় লাগছে। দেখুন এখনো লোডিং হচ্ছে, এখনো লোডিং হচ্ছে। এবং লাইব্রেরি সেকশনে যখন যাব, এখানে আমরা সাধারণভাবে জানি যে গেট আপডেট করলে মাইক্রোসফটের যাবতীয় অ্যাপগুলি একবারে আপডেট হয়। গেট আপডেটে ক্লিক করার পরেও এখানেও কিন্তু বেশ কিছুটা ল্যাগিং আছে, কিছুক্ষণ পরে কিন্তু আপডেটগুলি আপনার স্টার্ট হবে এবং আপডেটগুলি হতেও একটু বেশি সময় নেবে। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, কখনো কখনো আপনাদের আপডেট হবে না। এটির মানে এই না যে আপডেটটি হবে না, আপডেটটি হয়তো হবে। দেখুন এখনো পর্যন্ত আপডেট শুরু হয়নি, অর্থাৎ মাইক্রোসফট স্টোরের মধ্যেও আপনারা কিন্তু এই ল্যাগিং ইস্যুটি পাবেন। অর্থাৎ এই ধরনের বেশ কিছু এরর, বাগ যাই বলুন না কেন, ল্যাগিং মাইক্রোসফট উইন্ডোজ 11-এর মধ্যে আপনারা নোটিশ করবেন। এটি মুভমেন্ট 4 আপডেটের সঙ্গেই এসছে, পরবর্তীকালে আপডেট সিস্টেম যদি আপডেটেড থাকে মাইক্রোসফট অবশ্যই এগুলিকে ঠিক করে দেবে। দেখুন এই অ্যাপগুলি কিন্তু
এখন এই মুহূর্তে আপাততভাবে আপডেট হয়ে গেল। তবে আপনাদের একটি অনুরোধ করব যে আপনারা এই মাইক্রোসফট স্টোর থেকে যাবতীয় অ্যাপ ডাউনলোড করতে পারেন। এগুলি সম্পূর্ণ ম্যালওয়্যার ফ্রি, এগুলি ব্যবহার করলে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আর গেট আপডেটে ক্লিক করে অবশ্যই অ্যাপগুলিকে আপডেটেড রাখবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।